দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকা প্রকাশে আসার পরই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এরই মাঝে বড় খবর, এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলার দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। তাদের মামলা খারিজও করে দিয়েছে উচ্চ আদালত। এসএসসির প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় কোনো হস্তক্ষেপ করল না আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটা উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। মামলাকারী দাগিরা এতদিন কোথায় ছিলেন তা নিয়েও প্রশ্ন তুলল হাইকোর্ট। সেই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এতদিন কোথায় ছিলেন? যেই তালিকা প্রকাশ হলো আদালতে চলে এলেন। বিচারপতি আলো বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন? মঙ্গলবার হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভর্ৎসনা করেন বিচারপতি। তিনি বলেন, গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি, এখন কেন আবেদন করেছেন? শুনে নেওয়া যাক এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। স্কুল সার্ভিস কমিশন গত 30 আগস্ট টেন্টেডদের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা প্রকাশের পরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু প্রার্থী। তাদের বক্তব্য, ভুল করে তাদের নাম টেন্টেড তালিকাভুক্ত করা হয়েছে, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য রীতিমতো ক্ষুব্ধ বলা যায় এবং আইনজীবীকে ভর্ৎসনা করলেন, এই চাকরি প্রার্থীদের আইনজীবীকে। তিনি বলেন যে এতদিন কোথায় ছিলেন আপনারা? সুপ্রিম কোর্ট বারবার করে নির্দেশে জানিয়েছে একজনও টেন্টেড প্রার্থী যেন এই পরীক্ষায় না বসতে পারে, নতুন পরীক্ষায়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশে পরিষ্কার জানিয়েছিল যে এই টেন্টেড প্রার্থীদেরকে স্কুলে যাওয়া, তারা যাতে স্কুলেও যেতে না পারে সেই পদক্ষেপ করবে স্কুল সার্ভিস কমিশন, এবং তাদের স্কুলে যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করেছিল। তারপরে আইনজীবী অনিন্দ লাহিড়ী, তিনি ছিলেন এই মামলার চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করছিলেন। বিচারপতি বলেন, আপনি একজন অভিজ্ঞ আইনজীবী, অন্য অনেক বেঞ্চে আপনার মামলা থাকতে পারে, যান সেখানে গিয়ে মামলা করুন, কেন এই মামলায় অহেতুক সময় নষ্ট করছেন? আদালত শেষ মুহূর্তে কেন এই বিষয়ে হস্তক্ষেপ করবে? তারপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য সব পক্ষের বক্তব্য শোনার পর টেন্টেড তালিকাভুক্ত প্রার্থীদের যে আবেদন, সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল তারপরে একাধিকবার নির্দেশ দিয়েছে কোনো একজনও টেন্টেড তালিকাভুক্ত বা অযোগ্য তালিকাভুক্ত প্রার্থী যাতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় না বসতে পারে তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। পাশাপাশি এই বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে সে বিষয়ে হস্তক্ষেপ করবে না, মামলাকারীদের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত 30 আগস্ট স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের টেন্টেড তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা প্রকাশের পরেই বেশ কিছু প্রার্থী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কারণ তারা আসন্ন 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নেবে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেখানে তারা আবেদন করেছিলেন। কিন্তু এই তালিকা প্রকাশের পর তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে, তারা পরীক্ষায় বসতে পারবেন না। সেই জন্যই তাদের তরফে আইনজীবীর আবেদন জানিয়েছিলেন। আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, এদের ওএমআর শিট এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি এরকম 183 জন প্রার্থী রয়েছেন যারা প্যানেল এক্সপায়ার করার পরে যারা চাকরি পেয়েছিলেন এবং তারা দিব্য স্কুলে যাচ্ছেন, পরীক্ষায়ও বসবেন, তাহলে কেন এদেরকে বঞ্চিত করা হচ্ছে? বিচারপতি সৌগত ভট্টাচার্য অবশ্য আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল 3রা এপ্রিল, পরে আরো একাধিকবার এই নির্দেশ দিয়েছে। লাস্ট গত 28 আগস্ট এবং 29 আগস্ট এই সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে যে একজনও টেন্টেড প্রার্থী যেন পরীক্ষায় না বসতে পারে। স্কুল সার্ভিস কমিশনকে তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যেই তালিকা প্রকাশ করতে। স্কুল সার্ভিস কমিশন সেই অনুযায়ী তালিকা প্রকাশ করেছে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,
মামলাকারীর চাকরি প্রার্থীদের আইনজীবী যে বক্তব্য আদালতের কাছে পেশ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে। কারণ চাকরি প্রার্থীদের পক্ষে আইনজীবীর আর একটা যুক্তি ছিল যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মূল যে নির্দেশ ছিল সেখানে যাদের অযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে তাদেরকে তিনটে মূল ক্যাটেগরি ছিল, যেখানে ওএমআর মিসম্যাচ এবং প্যানেল এক্সপায়ার সহ আরো একাধিক ক্যাটেগরি, মোট তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন মোটেও ওই তিনটে ক্যাটেগরি নয়, এর বাইরেও একাধিক প্রার্থী রয়েছেন যারা টেন্টেড তালিকাভুক্ত। সিবিআই যাদেরকে টেন্টেড বলে রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী এই টেন্টেড তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে কোনো ক্যাটেগরাইজেশনের ব্যাপার নেই এবং সিবিআই এর রিপোর্ট অনুযায়ী এদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বা এদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বক্তব্য শোনার পর পরিষ্কার নির্দেশে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন টেন্টেড তালিকা প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী এরা পরীক্ষায় বসতে পারবে না বলে আগেই জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট মোটেও এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করা হচ্ছে বলে পরিষ্কার জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। দাগি শিক্ষকদের তালিকা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারে পেশ করেছে এসএসসি, আর সেই তালিকা প্রকাশ্যে আসার পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে বড় খবর, এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের এবার ভৎসনা কলকাতা হাইকোর্টে। তাদের মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এসএসসির প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় কোনো হস্তক্ষেপ করল না আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটা উপযুক্ত মামলা নয়, পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। এবং একই সঙ্গে আদালতের প্রশ্ন, মামলাকারী দাগিরা এতদিন তারা কোথায় ছিলেন তা নিয়েও প্রশ্ন তুলল আদালত। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এতদিন কোথায় ছিলেন সেই তালিকাও প্রকাশ হলো। আদালতে চলে এলেন বিচারপতি, আরও বলেন যথেষ্ট হয়েছে আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন? মঙ্গলবার হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভৎসনা করেছেন বিচারপতি। তিনি বলেন, গত 17ই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি, এখন কেন আবেদন করছেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।